যে কি কি ধরনের কাজ আমরা এই ভিডিওতে করতে পারবো। তাহলে ১ নম্বরে আমরা যেটা করতে পারবো, আইটিসিআরপি মেরি পেছনের রেজিস্টার আইডিতে ভিপিআরপি রোল কিভাবে আমরা অ্যাসাইন করব, রোল সাব রোল কিভাবে অ্যাসাইন করবো এটা আমরা জানতে পারবো। ২ নম্বর হচ্ছে আমরা কিভাবে লোকোসে ডিপিএম রোলে ভিপিআরপি রোল অ্যাসাইন করবো সেটা আমরা দেখে নেব। ৩ নম্বর আমরা যেটা দেখতে পাবো, আমরা ভিপিআরপি পোর্টালে কিভাবে সাইন ইন করব এবং এসিজি কিভাবে অ্যাসাইন করব বা আনঅ্যাসাইন করব এগুলোকে কিন্তু আমরা দেখে নিতে পারছি। ৪ নম্বর হচ্ছে আমরা পুরনো কোনো ভিপিআরপি ইউজার আছে তাদেরকে আমরা এই নতুন পোর্টালে একইভাবে রেখে দেব, ওই আইডিটাকে রেখে দেবো, লিঙ্ক করে নেব যাতে ওর পুরনো যেখানে কাজ করেছিল সেইগুলোই যাতে এই আইডিতে থেকে যায়। তো আমরা পুরোটা ভিডিওটা দেখে নিয়ে আমরা এই ৪টে পার্টে আমরা ভিডিওটা দেখাচ্ছি। তো এটা পুরোটা দেখে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখে নেব যেসব সিআরপিরা অলরেডি এসএসজি বুক কিপার বা আজীবিকা সিআরপি হিসেবেও কাজ করছে এবং তারা বিপিআরপিতে যদি কাজ করে থাকে, তো কিভাবে এখন নতুন যে আমাদের বিপিআরপি পোর্টালের সঙ্গে সেই ইউজারগুলো লিঙ্ক করব তার প্রসেসটা আমি দেখে নিই। তো আমরা অ্যাডমিন পোর্টালে গিয়ে সার্চ ইউজারে গেলাম। আমি অলরেডি স্যাম্পল একটা ইউজার নিয়ে রেখেছি। তো সার্চ করলাম, সার্চ করার পর সেখানে গিয়ে আমরা ব্লক ক্যাডার এসএসডি হিসাবে রোল নিউ রোল দিলাম। তো প্রথমে স্টেট, দেন ডিস্ট্রিক্ট, দেন ব্লক, দেন হচ্ছে ব্লক ক্যাডার এসএসডি। এরপরে হচ্ছে আমাদের সাব রোল দিতে হবে। বিপিআরপি এন্টারটেনমেন্ট ও লাইভলিহুড যে কাজ করবে তার জন্য সাব রোল অ্যাসাইন করতে হবে। সেটাও গেলাম, 3 ডটে গিয়ে অ্যাসাইন নিউ সাব রোল। নিচে যদি দেখি ব্লক এসআইএসডি পার্টের মধ্যে আছে, দেখুন নিচে বিপিআরপি এন্টারটেনমেন্ট এবং বিপিআরপি লাইভলিহুড দুটোকে টিক করলাম, দেন সাবমিট করলাম। এরপর এই আইডিটা এলিজিবল হলো বিপিআরপি অ্যাপে কাজ করার জন্য। এরপর নেক্সট কাজ হচ্ছে এসএসজি অ্যাসাইন, সেটা আমরা বিপিআরপি পোর্টালে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। আমরা দেখে নেব কিভাবে লোকোস পোর্টালের মাধ্যমে বিপিআরপিতে বিপিএম যে লগইন গুলো আছে সেটা কিভাবে লিঙ্ক করব। তো প্রথমে আমরা অ্যাডমিন লোকোস ডট ইনে গেলাম, ওখানে গিয়ে সার্চ ইউজারে গেলাম, ওখানে গিয়ে বিপিএম আইডিটা আমরা সার্চ করছি। দেন যদি দেখি নিচে ওনাকে দুটো রোল দিয়ে আছে, ব্লক প্রোগ্রাম ম্যানেজার এবং ব্লক ম্যানেজার ফার্ম আছে। তো এখানে বিপিআরপিতে যদি লগ ইন করতে হয় পোর্টালে, তাহলে এনাকে এখানে এসআইএসডি রোল অ্যাডিশনাল দিতে হবে, তবেই তিনি লগ ইন করতে পারবেন বা অ্যাক্সেস করতে পারবেন অপশনগুলো। তো কিভাবে করবো, এখানে গিয়ে 3 ডটে গেলাম, অ্যাসাইন নিউ রোলে গেলাম, এখানে জাস্ট সিম্পল প্রসেস স্টেট সিলেকশন করলাম, দেন ডিস্ট্রিক্ট, দেন হচ্ছে আমাকে ব্লক, দেন এখানে যে ব্লক ম্যানেজার এসআইএসডি আমি সিলেক্ট করব। এই যে দেখুন ব্লক ম্যানেজার এসআইএসডি সিলেক্ট করলাম। ইনি এরপর বিপিআরপি পোর্টালে লগ ইন করতে পারবেন। বিপিআরপি ডট লোকোস ডট ইন এলাম, এরপর লগ ইন করলাম। তো লগ ইন করবো, লগ ইন করার পর আমরা ডাইরেক্টলি ক্যাডার ম্যাপিং এ যাব। তো ক্যাডার ম্যাপিং এ গিয়ে বিপিআরপি এন্টারটেনমেন্টে গেলাম, এবার অ্যাড ক্যাডারে গেলাম, এবার ওই আইডিটা যেই ক্যাডারে সেটা দিয়ে সার্চ করলাম, দিয়ে এখানে কনফার্ম করলাম। দেখুন এখানে জ্যোৎস্না খাতুন বলে অলরেডি চলে এসছে। এরপর ভিউ ম্যাপিং এ আমরা যাব।
এরপর যেহেতু এটা কেন্দুয়া জিপির ক্যাডার, তো কেন্দুয়া জিপি সেটা আমরা সিলেক্ট করে নেব। দেন হচ্ছে উনি কোন ভিওর কাজগুলো করে ই বুক কিপার বা আজীবিকার হিসাবে, সেটা আমরা D02 এর রিপোর্টটা দেখে পরে এরপর ওখান থেকে সিলেক্ট করে নেব। সেখানে গিয়ে কি ছিল, এটা রোজা বলে মনে হয়, সম্ভবত রোজা ভিও ছিল, হ্যাঁ রোজা ছিল। তো আমরা এরপর সেখানে গিয়ে রোজাটাতে সিলেক্ট করব। দেন দেখুন এখানে গিয়ে এসএসজি লিস্টটা দেখাচ্ছে, এখানে লিঙ্ক আনলিঙ্ক আছে, তো লিঙ্ক করে নেব। দেখুন আজনবি লিঙ্ক করলাম, এখানে ১ হয়ে গেল। দৃষ্টি এসএসজি লিঙ্ক করলাম, দেখুন ২ হয়ে গেল। এভাবে বাড়তে বাড়তে ৩ হলো। অবশ্যই সেভ চেঞ্জেস যদি করি তাহলে এটা ফাইনালি সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে, লিঙ্ক হয়ে যাবে এই আইডির সঙ্গে। বিপিআরপি ইউজার যেটা গত বছর ছিল সেই ইউজার আইডি এন্টারটেনমেন্ট এবং লাইভলিহুড, তার সাথে এই বছরে আমার যে আইটিসিআরপি আছে লোকোসের মাধ্যমে সেটাকে কীভাবে লিঙ্কিং করব সেই প্রসেসটা আমরা দেখে নেব। তো এই ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে গত বছরের যে ম্যাপিংটা ছিল সেই ম্যাপিংয়ে দেখুন একটা আমি নিলাম এক্সাম্পল হিসেবে, পূর্ণিমা বলে যার নাম আছে, পূর্ণিমা দেখুন এন্টারটেনমেন্ট এবং লাইভলিহুডে যে গ্রুপগুলোকে অ্যাসাইন করা হয়েছিল, এবার সেই যে গ্রুপ অ্যাসাইন করা আছে সেইটাকে এবার ওর যে আইটি সার্ভিসে মেরি পেছনে লগ ইন হয়ে আছে সেই আইডিটা আমরা দেখে নেব। তো আমি D02 থেকে সেই আইডিটা আমি খুঁজে পেয়েও গেছি, তো আপনাদের কাছে নিশ্চয়ই এটা থাকবে। তো এই আইডিটা আমি এখান থেকে কপি করে নিলাম। এবার এটাকে আমরা অ্যাডমিন পোর্টালে গিয়ে সার্চ ইউজারে গিয়ে এটাকে একবার সার্চ করে নেব। পর এটাকে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর আমরা দেখে নিচ্ছি যে এখানে রোল কি অ্যাসাইন করা আছে। এখানে আমাকে আমরা সাব রোল অ্যান্ড রোল এই দুটো অ্যাসাইন করব। তো ৩টে ডটে ক্লিক করব, ৩টে ডটে ক্লিক করার পর এখানে একটা নিউ অ্যাসাইন রোল আমরা সিলেক্ট করছি। এবার আমরা এটাকে স্টেট নিয়ে নেবো, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, এই ৩টাকে সিলেক্ট করে নিচ্ছি। করার পর রোলটা যেটা হবে সেটা হচ্ছে ক্যাডার। আমরা এটা সবসময় কিন্তু ক্যাডারকে দেখতে হবে। সিআরপি ক্যাডার যেটা আছে সেখানে এসআইএসজির মধ্যে আমাকে রোলটা অ্যাসাইন করতে হবে। ব্লক ক্যাডার বলে আমার এখানে দেখাবে ব্লক ক্যাডার। তো ব্লক ক্যাডার এসআইএসজিটা সিলেক্ট করে নিচ্ছি। এসআইএসজি সিলেক্ট করে আমরা এটাকে অ্যাসাইন রোল করব। অ্যাসাইন রোল করার পর আবার আমরা ৩টে ডটে ক্লিক করার পর এখানে সাব অ্যাসাইন রোল আমরা করব, যেটা আমরা আগে করেছি, এটা আমরা এখানে আবার আরেকবার দেখিয়ে নিচ্ছি পরপর স্টেপ ওয়াইজ। এখানে বিপিআরপি দেখুন এন্টারটেনমেন্ট এবং লাইভলিহুড এই দুটো আছে, দুটোকে আমাকে এখানে অ্যাড করতে হবে। অ্যাড করে নিলাম, মানে সিলেক্ট করে নিলাম, করে অ্যাড করে নিয়েছি। এবার এখানে কিন্তু আমার সাব রোলে আমরা গিয়ে দেখবো যে আমার এখানে বিপিআরপি দুটো রোল এখানে অ্যাসাইন হয়ে গেছে, দেখুন এন্টারটেনমেন্ট এবং লাইভলিহুড। তো এবার আমাদের আবার সেই কাজ ৩টে ডটে ক্লিক করবো। করার পর দেখুন এখানে লিঙ্ক বিপিআরপি ইউজার আছে, এই লিঙ্ক বিপিআরপি ইউজারে আমরা ক্লিক করবো। করার পর এখানে দেখুন এখানকার যে মেরি পেছন আইডি দেখাচ্ছে, এখানে ওল্ড ইউজার, পুরোনো যে ইউজার আইডি গত বছর যেটা বিপিআরপিতে কাজ করা হয়েছিল সেই ইউজার আইডিটাকে এখানে কপি করে এনে এন্টারটেনমেন্টের জন্য এন্টারটেনমেন্ট এবং লাইভলিহুডের জন্য লাইভলিহুড দুটোই আলাদা আইডি ছিল, দুটো আইডিকে আমরা এখানে লিঙ্ক করতে পারবো। তো এই দুটো আইডি এখানে কপি করে পেস্ট করব। পেস্ট করার পর কিন্তু আমার এখানে তারপর আমরা লিঙ্ক করে নেব, লিঙ্ক করে এখানে চলে আসবে। তো এখানে যে আইডিটা আছে, তো এখানে আইডিটা আমরা পূর্ণিমা মানে পূর্ণিমা দাস না ছিল, এটা এন্টারটেনমেন্টের জন্য আইডিটা ছিল। আইডিকে আমরা কপি করে এখানে পেস্ট করলাম, করার পর লিঙ্ক করে দিচ্ছি। তো আগে গত বছরে যা যা এই দলগুলো তার ছিল, এইবারে কিন্তু এই আইডিতে সমস্ত দলগুলো অ্যাসাইন হয়ে গেল এন্টারটেনমেন্টের জন্য। একইভাবে আমরা লাইব্রেরির জন্য একইভাবে লিঙ্কটাকে অ্যাসাইন করে দেবো। দেখুন লাইব্রেরিতে সেই যে আইডিটা ছিল এল বলে আসছিল, এবার এই এল কপি করে নিয়ে মানে এখানে যে এসএসজি ছিল এই আইডিতে, সেই এসএসজি গুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে লিঙ্ক করার পরে। তাহলে এই পূর্ণিমা দাস উনি গত বছরে যে সমস্ত এসএসজি গুলো ছিল, এই বছর এসএসজি গুলো সমস্ত কিছু এই আইডিতে চলে আসবে। বিপিআরপি অ্যাপটা যখন ডাউনলোড করবে, ডাউনলোড করার পর এই মেরি পেজনের রেজিস্ট্রেশনের যে আইডিটা হলো বা আইডি সার্ভিস যে হিসেবে কাজ ছিল, যে আইডিটা হলো সেই আইডিতে এবং তার সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরেই ওনার মোবাইলে কিন্তু টোটাল সম্পূর্ণ ভিপিআরপি গ্রুপগুলো বা এসএসজিগুলো এখানে চলে আসবে সহজে। তো এই ধরনের কাজ করতে পারেন। তো
তো এটাই আমাদের বলার ছিল, বাকি স্টেপগুলো আমরা আগে বলে দিয়েছি। ধন্যবাদ।